পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতেই আটককৃত ভারতীয় পাইলটকে আজ শুক্রবার মুক্তি দেবে পাকিস্তান। বৃহস্পতিবার এক ভাষণে এই ঘোষণা দেন ইমরান খান। গত বুধবার পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় মিগ-21 পাইলট অভিনন্দনকে আটকের কয়েকটি ভিডিও ক্লিপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ভিডিও ক্লিপ প্রকাশ করার পর ভারত এই পাইলটের মুক্তি দাবি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী গতকাল সংসদে এই বিষয়ে বলেন, শান্তির বার্তা হিসেবে আমরা তাকে ছেড়ে দেব। আমরা উত্তেজনা বাড়াতে চাই না। ইমরান খান গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন বলেও সংসদকে জানিয়েছেন। গত বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রকাশিত 1 মিনিট 19 সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় আটক ওই পাইলট চা পান করছেন এবং নিজের নাম পরিচয় দিয়ে বিভিন্ন ভাষায় কথা বলছেন। ভিডিওতে ভারতের ওই উইং কমান্ডার বলেন, পাকিস্তানের ক্যাপ্টেন আমাকে বীর ও সৈন্যদের হাত থেকে উদ্ধার করেছে। আমি আশা করি আমাদের দেশের সেনাবাহিনীও এসে আমাকে এভাবে উদ্ধার করবে। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি অভিভূত। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের সিনেট ও জাতীয় পরিষদের এক যৌথ অধিবেশনে সংসদ সদস্যদের সামনে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন ইমরান খান। এখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে সম্প্রতি উত্তেজনা, হামলা ও পাল্টা হামলার বিষয়েও পার্লামেন্ট সদস্যদের অবগত করা হয়। পাকিস্তান বরাবরই শান্তির পক্ষে উল্লেখ করে উত্তেজনাকর পরিস্থিতিকে আরও উত্তপ্ত না করতে ভারতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এটাকে আর টেনে নেবেন না। পাকিস্তান প্রতিশোধ নিতে বাধ্য হবে। তিনি বলেন, পাকিস্তান শান্তির পক্ষে এবং ইসলামাবাদের এই অবস্থানকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা ভুল হবে। ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তাকে ও তার দলকে সমর্থন দেয় ভাষণে বিরোধী দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি নয়াদিল্লির সাথে যোগাযোগের চেষ্টা করি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আয়োজনের ব্যাপারে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি। প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, ইসলামাবাদ বুঝতে পেরেছে যে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের সাথে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাকে গুরুত্ব দিচ্ছে না মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। তিনি বলেন, এই বিষয়টি ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহারেও ছিল না। আমরা ভারতের সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ইতিবাচকভাবে শান্তির বার্তা পৌঁছে দিতেই কারতারপুর করিডোর খুলে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, এরপরই ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। হামলা হওয়ার আধা ঘন্টার মধ্যেই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে ভারত। তখন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসলামাবাদ সফর করছিলেন। আমরা কেন আমাদের জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট একটি সফর ও সম্মেলনকে বাদ দিয়ে অন্য কোনো কাজ করব? আর এ থেকে আমরা কি অর্জন করতে পারব? এরপর টেলিভিশনে দেয়া একটি ভাষণের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, পুলওয়ামা হামলার পর এর তদন্ত ও বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য বিনিময়ের ব্যাপারে আমরা ভারতকে প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম, পাকিস্তানের কোনো নাগরিক এই হামলায় জড়িত এমন কোনো তথ্য থাকলে তা আমাকে দিন, আমি আপনাদের কাজে সহায়তা করব। কিন্তু সেটা না করে ভারত যুদ্ধের পথ বেছে নিল। দায়িত্বশীল আচরণ ও সঠিক সংবাদ প্রকাশের জন্য আমি পাকিস্তানের গণমাধ্যমের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ জানাতে চাই। আমাদের গণমাধ্যম যুদ্ধে প্ররোচনা দেওয়ার মতো কাজে সংশ্লিষ্ট হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কোনো দেশই চায় না তাদের সার্বভৌমত্বকে আক্রমণ করা হোক। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও পাকিস্তানে হামলা চালানোর পর ভারত আজ আমাদের হাতে তথ্য তুলে দিয়েছে। তিনি বলেন, ভারতের নৃশংসতার কারণে কাশ্মীরিরা স্বাধীনতা চান। পাকিস্তানে এখন জাতীয় বীর হাসান সিদ্দিকী। ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাকিস্তানে জাতীয় বীরে পরিণত হয়েছেন দেশটির বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকী। বিমান বাহিনীতে তার সতীর্থরা তাকে নিয়ে উল্লাস করছে এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ব্যাপকভাবে প্রশংসা করছেন এই তরুণ কর্মকর্তার। পাকিস্তানের গণমাধ্যমেও তার বীরত্ব নিয়ে ফলাও করে প্রচার করা হয়েছে বিভিন্ন সংবাদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ লিখেছে, ভারতীয় আগ্রাসনের জবাবে বুধবার প্রকাশ্যে দিনের আলোতে তাদের দুটি বিমান ভূপাতিত করেন স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকী। এর একটি বিধ্বস্ত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে,
অন্যটি গুলি লেগে আগুন ধরে যাওয়ার পর কোনো মতে সীমান্ত পার হয়ে ভারতের মাটিতে এসে বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের মাটিতে বিধ্বস্ত পাইলটকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পত্রিকাটি লিখেছে, হাসান সিদ্দিকীর এই সাফল্য মনে করিয়ে দিচ্ছে 1965 সালের 7 সেপ্টেম্বরে এয়ার কমোডর মোহাম্মদ মাহমুদ আলমের কথা, যিনি একাই 9টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিলেন সেই যুদ্ধে, যার মধ্যে 5টি ছিল হকার হান্টার যুদ্ধবিমান। বুধবার হাসান সিদ্দিকীর বিমান মাটিতে নেমে আসার পরই তাকে বীরের সংবর্ধনা দেয় বিমান ঘাঁটির কর্মকর্তারা। 2টি ভারতীয় বিমান বিধ্বস্ত করে ফেরার পর মাটি স্পর্শ করার সাথে সাথে তার বিমানকে ঘিরে ধরে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা। এমনকি পাকিস্তানের শীর্ষ রাজনীতিকদের অনেকেই হাসানকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী গুরতাজগুল ওয়াজির বিমান ঘাঁটিতে হাসানকে নিয়ে অন্য কর্মকর্তাদের উল্লাসের একটি ভিডিও শেয়ার করেছেন। করাচি শহরের সন্তান হাসান সিদ্দিকীর বিস্তারিত পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে।